आज हमारे अल्फाबेटिकल टूर 5th एपिसोड एंड 5th लेटर इज ई एंड ई फॉर एस्प्लैनेड। প্রথমে শহীদ মিনার দেখে আমরা চলে গেছিলাম স্মরণিকাতে। এটি একটি ট্রাম মিউজিয়াম। 20 টাকার টিকিট কেটে এই মিউজিয়ামে ঢুকে চা বা কফির সাথে বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে। তো এখন আমরা রয়েছি রাজভবনের সামনে। রাজভবন হলো পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন। এরপর চোখে পড়লো এসপ্ল্যানেড মেনশন। সেখান থেকে একটু এগোলেই ডেকার্স লেন, যদিও সানডে বন্ধ ছিল। ডেকার্স লেন থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম টিপু সুলতান মসজিদের সামনে। 1842 সালে টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র প্রিন্স গোলাম মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ করেন। সকল ধর্মের মানুষের জন্য এই মসজিদ দ্বার উন্মুক্ত। এই হলো কলকাতার হেরিটেজ হলুদ ট্যাক্সি। চোখে পড়লো রাস্তার উপরে একটি পুরনো ইমারত। এরপর আমরা চলে গেছিলাম স্যাক্রেড হার্ট চার্চে। চার্চের ভিতরের পরিবেশটা ভীষণই সুন্দর। এসপ্ল্যানেডের রাস্তার উপরেই রয়েছে বহু পুরনো চৌরঙ্গি হোটেল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মেট্রোপলিটন বিল্ডিং এর সামনে। সেখান থেকে আমরা চলে গেছিলাম মোহন ভান্ডারের হিঙের কচুরি খেতে। এই দোকানটায় পিকু সিনেমার শুটিং হয়েছিল। আর এই হচ্ছে প্রায় 100 বছরেরও পুরনো অবিরয় গ্র্যান্ড হোটেল। এসপ্ল্যানেডে এসেছি শপিং করবো না সেটা হয় নাকি? এটা তো শপিং প্রেমীদের জন্য স্বর্গ। মাথার চুল থেকে পায়ের নখের জন্য সবকিছু এখানে পাওয়া যায়। তো মোটামুটি এসপ্ল্যানেড চত্বর আমাদের ঘোরা কমপ্লিট। তো আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এন্ড নেক্সট লেটার ইজ এফ। এফ দিয়ে কোন জায়গা হতে পারে আমার তো মাথাতেই আসছে না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা সেই জায়গায় পৌঁছে যাব। তো আজকের মতো টাটা।